বন্ধুরা, নারকেল তেলের সাথে 2টি উপাদান মিশিয়ে চুলে লাগাও মাত্র 3 দিন। এই 3 দিনে তুমি দেখবে যে তোমার চুলের আগাফাটা বন্ধ হয়ে গেছে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুলের গ্রোথ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, সাদা পাকা চুলও একদম কালো হতে শুরু করবে। চুলকে দ্বিগুণ হারে ঘন করে দেয় নারকেল তেলের সঙ্গে যদি 2টি জিনিস মিশিয়ে চুলে লাগানো যায়। এটি ব্যবহার করার ফলে চুল এরকমই লম্বা, ঘন, কালো এবং ঝরঝরে চকচকে থাকবে। নানান সমস্যার কারণে চুল পড়তে পারে। সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াতে শুরু করি তখনই গোছা গোছা চুল হাতের মুঠোয় চলে আসে। আর এর থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথায় খুশকি হওয়া। চুলের গোড়ায় যখন খুশকি থাকে তখন চুলের গোড়ায় চুলকাতে চুলকাতে অনেক চুল উঠে যায়, ফলে চুল পড়া দ্বিগুণ হারে বেড়ে যায় এবং চুল যদি ময়লা থাকে তাহলেও কিন্তু চুল পড়ে। এই সব সমস্যার সমাধান করে দিবে আজকের এই হেয়ার রেমেডিটা যদি আপনি তৈরি করে 3 দিন আপনার চুলে ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ এবং 100% কার্যকরী এই হেয়ার সিরামটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে মেথি দানা। এখানে আমি 2 চা চামচ পরিমাণ মেথি দানা নিয়ে নিচ্ছি। এই হেয়ার সিরামটা তৈরি করে 7 দিন রেখে দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এই হেয়ার সিরামটা ব্যবহার করার ফলে কিন্তু আপনার চুলটা দ্রুত লম্বা হবে, চুল ঘন হবে, 100% কার্যকর হবে চুল পড়া বন্ধ করার জন্য। এর মধ্যে আমি কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর লবঙ্গের মধ্যে একটা প্রাকৃতিক তেল আছে, আর এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আর মেথি দানা চুল পড়া বন্ধ করে চুলটাকে শাইনিং করে এবং চুল পড়া দ্রুত বন্ধ করতে সাহায্য করে। মেথি দানা ভেজানো পানি কিন্তু ময়শ্চারাইজিং হিসাবে কাজ করে। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে নিব। মেথি দানা লবঙ্গ গুলো পানির সাথে মেশানো হয়ে গেলে চুলায় ভারিটা বসিয়ে দিয়ে জাল করে নিব। ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না পানির রংটা চেঞ্জ হয়ে আসে। মেথি দানা আর লবঙ্গের নির্যাস যাতে করে পানির সাথে মিশে যায়। এই হেয়ার সিরামটা কিন্তু একদম প্রাকৃতিক ভাবে চুল বৃদ্ধি করতে সাহায্য করবে, পাশাপাশি চুল পড়া বন্ধ ও ঘন করবে প্রাকৃতিক ভাবে। মেথি দানা আর লবঙ্গের পানিটা কিন্তু একদম পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে, তাই চুলো থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। একদম ঠান্ডা করেই নিতে হবে। এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি সিরামটা আলাদা করে নিচ্ছি। আর বেঁচে যাওয়া লবঙ্গ ও মেথি দানাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, তাই আপনি এগুলো ফেলে না দিয়ে শিলপাটায় বেটে নিয়ে মাথায় চুলে ব্যবহার করতে পারবেন। দেখুন এতটুকু পরিমাণ সিরাম আমরা এখানে পেয়েছি। সিরামটা কিন্তু পুরোপুরি ভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে দিব, এটি হচ্ছে যে নারকেল তেল। এখানে আমি কিউট নারকেল তেলটা ব্যবহার করছি, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত কিউট নারকেল তেলটাই ব্যবহার করে থাকি। আপনি যে ব্র্যান্ডের মানে পছন্দের নারকেল তেলটা ব্যবহার করেন, আপনি এখানে ওই তেলটাই ব্যবহার করতে পারবেন। এখানে 1 চা চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি, আর এই সিরামটার মধ্যে 2টি উপকরণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু পুরোপুরি ভাবে সিরামটা রেডি হয়ে গেছে, তাই এখন বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা। এই সিরামটা অল্প করে হাতের তালুতে নিয়ে আপনি আপনার মাথার স্কাল্পে প্রথমে ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর কিন্তু এটাকে পুরো চুলেও লাগিয়ে নিতে হবে। এই হেয়ার সিরামটা কিন্তু আপনি গোসলে যাওয়ার আগেও ব্যবহার করতে পারবেন, এমনকি গোসলে যাওয়ার পরে ব্যবহার করতে পারবেন। সকালে চুলে লাগিয়ে নিতে পারবেন, এমনকি চুলের রাতেও এটাকে চুলে লাগিয়ে নিতে পারবেন। এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। এটা লাগালে চুলের চিটচিটে ভাব দূর হবে। রোদে পুড়ে অনেক সময় চুল পুড়ে যায়, এসব থেকে চুলকে রক্ষা করবে, চুলটাকে দ্রুত লম্বা করবে, পাশাপাশি চুলটাকে বৃদ্ধি করবে। এমন 100% কার্যকরী যে চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাবে খুব দ্রুত। মাত্র 3 দিন এটি আপনি ব্যবহার করুন, এর রেজাল্ট কিন্তু একদম আপনি হাতে নাতে পেয়ে যাবেন। আপনার চুলটাকে সুস্থ, সুন্দর, ঝরঝরে, চকচকে, দ্রুত লম্বা করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আপনার চুলের যত্ন নিতে হবে নিয়মিত। এই হেয়ার সিরামটা কিন্তু আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। এটাকে তৈরি করে কিন্তু নরমাল ফ্রিজে আপনি 7 দিন রেখে দিতে পারবেন। যখন যখন আপনি ব্যবহার করবেন তখন তখন নামিয়ে এটার সাথে নারকেল তেল, লেবুর রস মিশিয়ে নিতে হবে। আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে
দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা অনেকেই আছেন মানে 97% সাবস্ক্রাইবার ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটা দেখেন না, মাত্র 3% লোক আমার ভিডিওটা দেখেন। এতে করে অনেক কষ্ট হয়, কারণ একটা ভিডিও বানাতে অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয়। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয়।